নমস্কার বন্ধুরা, আমি গুবলু। গুবলু টেক গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টি হচ্ছে, আপনারা যে ভোটারের ফর্ম ফিল আপ করতেন, সেই ভোটার ফর্ম ফিল আপে আপনারা হয়তো জানেন না যে নতুন কিছু চেঞ্জেস এসছে। আগে আপনারা কিন্তু আপনাদের পোর্টাল থেকে, আপনার আইডি থেকে আপনি কিন্তু বহু মানুষের কিন্তু কাজ আপনারা করে দিতে পারতেন। 8 নাম্বার ফর্মের হোক, 7 নাম্বার ফর্মের হোক, আপনারা কিন্তু অনেক কাজ কিন্তু আপনারা নিজেরা করে দিতে পারতেন। তার কিন্তু মানে সে ওটিপি না দিলেও আপনি আপনার ওটিপি দিয়ে কিন্তু করে নিতে পারতেন। কিন্তু এখন কিন্তু সেই কাজটি এখন আর করা যাবে না। এখন কিন্তু ইলেকশন কমিশন যে আমাদের ভোটার পোর্টালের যে ওয়েবসাইট, সেখানে যে পরিবর্তন এনেছে, আপনি যে ব্যক্তির সংশোধন করবেন, তো সেই ব্যক্তির কিন্তু আধারে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তো মোবাইল নম্বর লিঙ্ক থাকলে পরে আপনি যখন লগ ইন করবেন, তখন কিন্তু আপনার ওটিপি চাইবে আধার অথেন্টিকেশন করে, যে আধারে যে ফোন নাম্বারটি আপনাদের লিঙ্ক করা আছে সেই নম্বরটি কিন্তু ওইখানে দিতে হবে। প্লাস সেই নাম্বারেই কিন্তু ওটিপি যাবে। আবার লাস্ট যখন আপনারা সাবমিট করবেন, তো তখনও কিন্তু আপনাদের ওটিপি দিতে হবে। তো আমি আজকে আপনাদের দেখাবো নতুন নিয়মে কিভাবে ভোটার কার্ড সংশোধন করা যায়। নাম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, ফটো, মোবাইল নম্বর। তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনার দেখতে হবে, না হলে আপনি কিন্তু মিস করে যাবেন, বুঝতে পারবেন না। তো তার জন্য দেখতে থাকুন আমার চ্যানেল গুবলু টেক গাইড। তো আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন আমি আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। আপনারাও আপনাদের কম্পিউটারে বা মোবাইলে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো এখানে আপনারা লিখে সার্চ করবেন ভোটার লিখলে যে প্রথম যে আপনাদের ওয়েবসাইটটি আসবে, ভোটার সার্ভিস পোর্টাল। তো এই অপশানটির উপর আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে একটু খুলতে একটু সমস্যা হচ্ছে, এই সার্ভারটার উপর প্রচুর প্রেশার আছে এখন। তো তার জন্য এটা খুললে পরেই আপনারা একটুখানি স্ক্রল করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু অনলাইন যে ফর্ম ফিল আপ করার যে অপশানটি আছে, ফর্ম নাম্বার 8, এই অপশানটির উপর কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে বলছে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। আমার ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের যে মোবাইল নাম্বারে, যে ফোনে আপনাদের কিন্তু ওটিপিটি চলে আসবে। তো আপনারা ওটিপিটা দেখে এখানে বসিয়ে নেবেন। তো আমার কিন্তু ওটিপি চলে এসছে। আমি ওটিপি বসিয়ে ভেরিফাই লগ ইনের উপর ক্লিক করতেই কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আমাকে বলছে এখান থেকে আপনি নিজের জন্য অ্যাপ্লিকেশন করছেন না আদার্স কারোর জন্য। তো আমি নিজেরটাই করছি, কিন্তু আমি আদার্স অপশানের উপর ক্লিক করেই আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আপনি কিন্তু আপনার ওই যে ভোটার নাম্বারটা সেটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে আমি কিন্তু আমার ভোটার নাম্বারটি ইনপুট করে দিচ্ছি। আপনারা দেখুন, করে দিয়ে যে সার্চ অপশানটির উপর আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু আপনাদের যে নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু কিন্তু ডিটেলস শো হয়ে যাবে। তারপর আপনার ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি যে কোনো ফর্মের এই যে 4টে অপশান আছে, এখান থেকে কিন্তু আপনি কিন্তু যে কোনো একটা অপশান চুজ করতে পারবেন। তো এখান থেকে আমি চুজ করে নেব আমার যেহেতু কারেকশন, তো আমি সেকেন্ড যে অপশানটি আছে সেটাকে আমি চুজ করে নিচ্ছি। তো সেকেন্ড অপশানের উপর ক্লিক করে আমি ওকে করে দিতেই কিন্তু এখানে দেখুন বন্ধুরা, ABCDE এই যে 5টা বক্স আছে, এইগুলো কিন্তু আপনাদের পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। তো এই দেখুন বন্ধুরা, ফর্মটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে কিন্তু প্রথমে বসাতে হবে আপনার, দেখুন আপনার স্টেট আর ডিস্ট্রিক্ট কিন্তু শো হয়ে গেছে। একটু স্ক্রল করলে দেখবেন আপনার নাম আর এপিক নাম্বারও শো হয়ে যাবে। তো এখানে আপনাদের কিন্তু আধার কার্ডের বক্সটির উপর ক্লিক করে আপনাকে কিন্তু এখানে আধার নম্বরটি ইনপুট করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি আধারের বক্সটির উপর ক্লিক করছি, করে আমার যে আধার কার্ড নাম্বারটি আছে, যে মানে আপনি অ্যাপ্লিক্যান্ট যে, তার আধার কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। আমি যেহেতু আমার নিজের
জন্য অ্যাপ্লিকেশন করছি। তো তারপরে নিচে আছে আপনি মোবাইল নম্বর দিতে পারবেন নিজের। তো আমি যেহেতু সেলফ নিজেই করছি তার জন্য আমি নিজের ফোন নাম্বারটি আমি দিচ্ছি, আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। তো ফোন নাম্বারটি দিয়ে আপনি কিন্তু একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করলে দেখুন বন্ধুরা নিচে কিন্তু একটি নেক্সট অপশান পেয়ে যাবেন আপনারা। তো নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। নেক্সট অপশান ক্লিক করলে আপনাদের কিন্তু পরবর্তী স্টেপে আপনারা পৌঁছে যাবেন। তো পরবর্তী স্টেপে পৌঁছে যাওয়ার সাথে সাথে আপনাদের দেখানো হচ্ছে যে এখান থেকে আপনি কি ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনি কিন্তু এখানে বন্ধুরা 4টে ফর্ম একসাথে ফিল আপ করতে পারবেন, কিন্তু এর থেকে বেশি কিন্তু করতে পারবেন না। তো আমি আপনাদের দেখাচ্ছি যে একটা ফর্মে কতগুলো করে লিস্ট আছে। আপনারা নাম চেঞ্জের জন্য কি ডকুমেন্টস দিতে পারেন, আপনারা জেন্ডার চেঞ্জের জন্য কি ডকুমেন্টস দিতে পারেন, আপনারা ডেট অফ বার্থ চেঞ্জ করতে কি ডকুমেন্টস দিতে পারেন, আপনারা কিন্তু লিস্টটা পুরোপুরি দেখে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের দেখুন যে ক্লিক করে দেখাচ্ছি যে কোন ডিটেলসটা চেঞ্জ করার জন্য কি ডকুমেন্টস আছে। আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু ফাইলটি দেখুন চুজ করে নিয়েছি। আমি এখান থেকে টেনে ছেড়ে দিচ্ছি। তো এখান থেকে এখন দেখাচ্ছে আপনার যে ফাইল সাইজ সেটা হচ্ছে বেশি হয়ে গেছে, তার জন্য আমাকে এখান থেকে সাইজটা কমাতে হবে। তো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি কমিয়ে কিন্তু ছবিটি আমি সেট করে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু ফেস সিলেক্টেড সাকসেসফুলি। তো আমি আবারও নেক্সট অপশানের উপর ক্লিক করব। নেক্সট অপশানের উপর ক্লিক করলে আপনার কিন্তু বাম সাইডে ডেট শো হয়ে যাবে, আর আপনি যেখানে থাকেন সেইখানের ঠিকানাটা আপনি দিয়ে দেবেন, মানে আপনি যে এলাকায় বাস করেন। তো সেখান থেকে আপনাকে কিন্তু এবার আবারও নেক্সট অপশানে ক্লিক করে এখানে যে ক্যাপচার কোডের অপশানটি আছে সেখানে কিন্তু ক্যাপচার কোডটি আপনাকে বসিয়ে নিতে হবে। তো ক্যাপচার কোডটি বসিয়ে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটের উপর ক্লিক করতেই কোনো একটা মিস্টেক হয়েছে, তার জন্য আমি আবারও উপরে দেখতে চলে গেছি। তো তারপরে দেখলাম যে না কোনো কিছু হয়নি। তো তার জন্য আমি আবারও ক্যাপচার কোডটি বসিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু কোনো মিস্টেক যদি কোনো কিছু করেন তার জন্য কিন্তু এরকম প্রবলেমগুলো শো হয়। তো দেখুন বন্ধুরা আমার কাছে কিন্তু পুরো ফর্মটি শো হয়ে গেছে যে আমি কী ফর্ম ফিল আপ করেছি। তো আপনারা চাইলে এটা কিন্তু ডাউনলোডও করে নিতে পারেন। আবারও আপনারা ভালো করে একবার দেখে এই ফর্মটি একমাত্র দেখানো হয় যে আপনি দেখবেন যে আপনি যে ফর্মটা এন্ট্রি করেছেন সেটাতে কোনো ভুল কোনো কিছু আছে কি না। তো এখান থেকে আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপর যেই ক্লিক করছি, তো ইয়েস করার সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু সাবমিট হচ্ছে না। এখন এটা হচ্ছে দেখুন এখানে কিন্তু অপশান আছে যে সাইন মোডে সাবমিট হবে, মানে আপনি যে আধার কার্ডে যে আপনার যে ফোন নাম্বার লিঙ্ক করা সেই নাম্বারে কিন্তু সাইনে আধার অথেন্টিকেশন হবে, তারপরে কিন্তু আপনার এটা সাবমিট হবে। তো আমি আবার ওই সাইন মোডে সাবমিট করছি, ইয়েস করছি। দেখুন বন্ধুরা কিন্তু এই যে ইরর আসছে একটা, এটা আমাদের রাজ্যে যেহেতু SIR শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু এই ফর্মটা এখন ফিল করা যাচ্ছে না, সব কিছু সিস্টেম থেকে লক করা আছে। তো এটা খুলে গেলেই কিন্তু আপনারা এইভাবেই এই সেম প্রসেসেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো এই সাইন মোডের উপর ক্লিক করলেই আপনাকে নেক্সট যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে, সেটা গিয়ে আপনার লোকাল এরিয়ায় জমা দিলেই কিন্তু কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর হ্যাঁ বেল আইকনটি প্রেস করতে তো একদমই ভুলবেন না। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।